الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على من جعله شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين بسم الله الرحمن الرحيم اللهم كل وليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرزك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين ألا لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون صلوات अल्लाह रब्बुल आलमीन तार दीन के मुबय्यन रेखेছেন मुजमल রাখা হয়নি দিনকে আমাদের জন্য স্পষ্ট করা হয়েছে স্পষ্ট করার জন্য আম্বিয়া ইকরাম যারা সকলেই হাদি হিসাবে প্রেরণ হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে হাদি পাঠিয়েছেন এটাই না বরং ওনাদেরকে গ্রহণ করার যে নেচার সে নেচার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে রেখে দিয়েছে যে কারণে হাদিস রয়েছে কুল্লু মাউলিদিন ইউলিদু আলা ফিতরাতিল ইসলাম প্রত্যেক শিশুই ইসলামী নেচারের উপরে জন্মগ্রহণ করে থাকে আম্বিয়া ইকরামকে গ্রহণ করা আমাদের আকল সহায়ক ভূমিকা পালন করে আমাদের বিবেক সহযোগিতা করে থাকে কিন্তু তারপরেও যে নফস আমাদেরকে মেরাজের দিকে নিয়ে যাওয়ার কথা ওই নফসেরই আর একটি দিক রয়েছে নফসে আম্মারা আম্মারাতিন বিসু এটা কিন্তু শয়তান কড়াভাবে নজরে রেখেছে যে মানুষের মধ্যে প্রবেশ করতে গেলে কোথা থেকে প্রবেশ করতে হবে এজন্য ইসলাম দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভের উপরে নির্ভর করে, একটি হচ্ছে ফুরুয়াত
একটি হচ্ছে উসুল। যদি উসুল দুর্বল হয়ে যায়, ফুরুয়াত আরো অনেক বেশি, ফুরুয়াতের দুর্বলতা আমাদের কাছে দেখা দেয়। কোন ক্রমে যেন উসুল দুর্বল না হয়। উসুল হচ্ছে ঈমানের ভিত্তি। উসুল হচ্ছে সে প্রথম ভিত্তি, যেখানে একটু দুর্বলতা যদি থেকে যায়, সঙ্গে আউ্বাল গরনহদ মেমার কচ তা সুরাইয়া মিরাবাদ দিবার কচ। প্রথম ইটটাই যদি বেঁকা বসানো হয়, দেওয়াল আর সোজা করা যাবে না। আম্বিয়া কেরাম স্পষ্ট করেছেন যে মৌলিক আকীদা তাওহীদ। আমাদের আকল এখানে সহায়ক ভূমিকা পালন করে। আকল দ্বারা তাওহীদ বোঝা সম্ভব, আকল দ্বারা আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান আনা সম্ভব। আর যখন আকল ধাপিত হয়, তখন আমাদের নেচারও কিন্তু ধাপিত হয়। এই কারণে দেখবেন আল্লাহর জায়গায় অন্য কাউকে নিয়ে এসে যখন মানুষকে সেজদা করতে বলা হয়েছে, সেজদা করতে কিন্তু দেরি করেনি, কেন এটা তার নেচারে ছিল। কিন্তু নেচারের অপব্যবহার, নেচারের সঠিক ব্যবহার এটা ছিল না। সঠিক ব্যবহার ছিল ইলাহের কাছে নত হওয়া, ইলাহের কাছে সেজদা করা। তো প্রথম যে বিষয়টা আম্বিয়া কেরাম আমাদের কাছে স্পষ্ট করেছেন এবং আমাদের আকল সহায়ক ভূমিকা পালন করেছে, সেটা হচ্ছে তাওহীদ। আম্বিয়ার পুরো ইতিহাস যদি আপনি দেখে আসেন, আম্বিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, সেটা ছিল আদলে ইলাহি। সব সময় সতর্ক করেছেন, দেখো আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, আল্লাহর পক্ষে অবস্থান নাও, আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করো, না হলে তোমার জন্য জাহান্নাম রয়েছে, না হলে খুসরান রয়েছে, না হলে পথভ্রষ্টতা রয়েছে। এটার অর্থই হচ্ছে আম্বিয়া কেরাম আদল বুঝাচ্ছেন যে আল্লাহ আদিলে মুতলাক। যদি তার তাওহীদকে গ্রহণ না করা হয় তাহলে জুলম, আর জুলম হলে জুলমের শাস্তি রয়েছে। তোমাকে তাওহীদের বিশ্বাসী হতে হবে, মুশরিক যেন না হয়ে যাও। হযরত লোকমান তার সন্তানদের বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, দেখো আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। তো জুলমের দিকে আমাদের দৃষ্টি যখন দেওয়া হচ্ছে, তো জুলমের বিপরীত হচ্ছে আদল। আদল অথবা জুলম, এই জন্য আদল একটি গুরুত্বপূর্ণ আকীদা। যদি কারো আকীদা খারাপ করতে হয়, তার কাছ থেকে আদল কেড়ে নিতে হবে। যদি আদলের বিশ্বাসী না হয়, আপনি বুঝতে পারবেন যে তার আকীদার মধ্যে অনেক বড় একটি গ্যাপ তৈরি হয়ে গেল। আর যেখানেই গ্যাপ তৈরি হবে, সেখানে শয়তান প্রবেশ করবে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি আদল, বিশেষ করে আদলে ইলাহি, আল্লাহ আদিলে মুতলাক গুরুত্বপূর্ণ একটি আকীদা। যখনই আপনি এই আকীদা ছেড়ে দিয়েছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশ্রিত করিও না, হককে বাতিলের পোশাকে বা বাতিলকে হকের পোশাকে, এটা গুরুত্বপূর্ণ অপরাধ। এই অপরাধের সূচনাই হচ্ছে আল্লাহকে আদিল না মানা। যখন আল্লাহকে আদিল মানা হবে না, তখন আকীদার মধ্যে প্রথম যে অনেক বড় অপরাধ সংঘটিত হবে, সেটা হবে এটা যে আমাকে বিশ্বাসী হতে হবে
যে আল্লাহ আদল করতেও পারে, নাও করতে পারে। আল্লাহ জান্নাত দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ জাহান্নাম দিতেও পারে, নাও দিতে পারে। অর্থাৎ মাপকাঠি কিন্তু এটা থাকেনি যে আপনি নেকি করেছেন বলে আপনি জান্নাতে যাবেন, আপনার আকীদা সঠিক রয়েছে বলে আপনি জান্নাতে যাবেন। এখন আকীদা কি হয়ে গেল? আকীদা হয়ে গেল আল্লাহ যদি চায় জাহান্নাম, আল্লাহ যদি চায় জান্নাত। কেন? আল্লাহর মধ্যে আদল নেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। প্রথম যে বিষয়টা গ্যাপ তৈরি হয়েছে সেটা হচ্ছে এটা যে আল্লাহ আদিল না। যখন আল্লাহ আদিল না, আচ্ছা এটা করা হয়েছে এক উদ্দেশ্যে, যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে সেই উদ্দেশ্যকে সফল করতে গিয়ে নিজের আকীদাকে হারিয়ে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আদিল বিশ্বাস করেননি, তার রেজাল্টটা কি হয়ে গেল? যদি কোনো জুলম হয়ে থাকে তো একটি পাতাও আল্লাহর নির্দেশ ছাড়া নড়ে না, তাহলে জুলম হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যদি চান জালিমকে মাফ করে দিতে পারেন, তাহলে জালিমকে লানত করার কোনো সুযোগই থাকে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহকে আদিল না মানার কারণে এমন এক অবস্থা ক্রিয়েট হয়ে গেল যে জালিমকে লানত করা এটাও কিন্তু কঠিন হয়ে গেল। কেন? আল্লাহ যদি চায় মাফ করে দিতে পারে। প্রত্যেক আম্বিয়া বিষয়টাকে স্পষ্ট করেছে, এতটা স্পষ্ট করেছে যে আল্লাহ এত আদিলে মুতলাক যে নূহের সন্তান অপরাধী, নূহের খাতিরে নূহের সন্তানকে মাফ করা হয়নি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। নূহের নির্দেশ না মানার কারণে আল্লাহ বলছে লাইসা মিন আহলিক। হযরত লূতের স্ত্রী জাহান্নামে যাবে, হযরত নূহের স্ত্রী জাহান্নামে যাবে। এটা দেখা হয়নি যে একজন নবীর সাথে তার সম্পর্ক ছিল, নবীর আত্মীয় ছিল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আদিল, অপরাধ তিনি সহ্য করেন না। কিন্তু আদম থেকে যে বিষয়টা চলে আসছিল, তারা কি করছে? নবী পরিবর্তন করেছে, নবুয়তের চেতনা পরিবর্তন করেছে, নবুয়তের উদ্দেশ্য পরিবর্তন করেছে। আর আমরা কি করেছি? আমরা আল্লাহ থেকে তার আদলকে কেড়ে নিয়ে আলাদা করে দিচ্ছি। আল্লাহ ওয়াহদাহু লা শারীক রয়েছে, কিন্তু আল্লাহ আদিল না। যদি চায় জালিমকে মাফ করে দিতে পারে। দলিল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপরে কুদরত রাখে না। প্রথমেই বলে দেওয়া হচ্ছে লা ইয়াতাআল্লাকু কুদরাতুহু বিল মাহাল। আল্লাহর কুদরত মাহালের সাথে সম্পৃক্ত হয় না। এটা ঠিক আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ঠিক আছে, একটি পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। কিন্তু এর অর্থ এটা না যে জুলম সংঘটিত হয়েছে, এটা আল্লাহ চেয়েছেন বলে হয়েছে, না হলে হতো না। এই আকীদা নিয়ে আসে মুসলমানদের মধ্য থেকে আদলে ইলাহিকে আলাদা করে এমন এক আকীদা নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে? এই জন্য নিয়ে আসা হয়েছে যে যদি কোনো জালিম হাকিমও চলে আসে তো আমি যেন বলতে পারি যে হাকিম হয়েছে আল্লাহ চেয়েছে বলে হাকিম হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যে হাকিম হয়েছে সে আমিরুল মুমিনিন, যে হাকিম হয়েছে সে রাদিয়াল্লাহ। তো যত বড়ই জ্ঞানী হোক না কেন, যখন আদলে ইলাহির বিশ্বাসী না, তো বড় থেকে বড় অপরাধ অনুষ্ঠিত হতে পারে। যেমন আল্লামা শিবলি নুমানি তিনি অপরাধ করেছেন, যখন 12 জন খলিফার নাম গণনা করছেন, ইয়াজিদের নামের আগে রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কেন? আকীদা হচ্ছে এটা যে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। ঢাকা একটি কনফারেন্স হচ্ছিল,
আমি উপস্থিত ছিলাম ওই কনফারেন্সে। একজন মৌলানা উঠে বললেন, ইমামে হুসাইনকে নিয়ে কনফারেন্স করছে, ঠিক আছে, কিন্তু ইয়াজিদকে লানত করা এটা আমাদের মানহাজ না। একজন যারা উপস্থিত ছিলেন, আমি যেহেতু ওনার নাম লিখছি না, এনার নামও নেব না, উপস্থিত ছিলেন, তিনি উঠে দাঁড়ায় গেলেন, বলে কেন? জুলম করেছে, জালিমের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না? জালিমকে লানত করা যাবে না? বলে আল্লাহ যদি মাফ করে দেয়, আপনার কিছু করার আছে? আল্লাহ তো অনেক শক্তিমান, আল্লাহ তো ইয়াজিদকে মাফ করে দিতে পারে। বলে হুজুর, তাহলে আমাকে লানত করতে দেন, যদি জুলম করার পরেও তাকে আল্লাহ মাফ করে দেবে, তো আমি যে লানত করছি আল্লাহ আমাকেও মাফ করে দেবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ। যদি এত বড় জুলম করার পরে যদি মাফ করে দিতে পারে, তো আমাকে লানত করতে দেন, লানত করতে দেন। একটা সেমিনার হচ্ছিল জিয়া হলে, এখন তো জিয়া হল নেই, ওখানে সেমিনার হচ্ছিল। সেমিনারের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন যে আপনারা যে মাবিয়াকে নিয়ে সমালোচনা করছেন, আপনি জানেন ইমাম গাজ্জালি স্বপ্নতে মাবিয়াকে দেখেছে। কি দেখেছেন? যে তিনি জান্নাতে ঘোরাফেরা করছেন। কি ব্যাপার, আপনি জান্নাতে? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। প্রথম তো ওনার কাছে প্রশ্ন করা উচিত যে জান্নাতের দরজা এখন খোলা হয়নি, জান্নাতে গেলেন কিভাবে? সালাত পড়েন মুহাম্মদ। একটা স্বপ্ন সাজিয়ে মাবিয়াকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হলো। মালিক মনসুর সাহেব বসেছিলেন, উনি চিন্তা করলেন যে যদি স্বপ্নই হয়ে থাকে, ইমাম গাজ্জালি স্বপ্ন দেখেছেন যে আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি উঠে দাঁড়ায় গেলেন, বলে আমিও স্বপ্ন দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিয়ে ভালো করে কিলাচ্ছে। সালাত পড়েন মুহাম্মদ। ওনার যে ভাষা, আমি সেটাই হুবহু আপনাদের সামনে রিপিট করলাম। একটা ভুল মানহাজ তৈরি করা হলো যে আল্লাহ আদিল না, মূল আকীদা থেকে আদালতকে বাদ দিয়ে দেওয়া হলো শুধু এই জন্য যে গায়রে মাসুম যদি ক্ষমতায় চলে আসে, তো এটা বলার জন্য যে আল্লাহ চেয়েছেন। আল্লাহ যদি না চেতেন, অর্থাৎ আল্লাহ যদি ইমামে হোসাইন যে তিনি শহীদ হয়েছেন, আল্লাহ যদি না চেতেন, তাহলে আমি বলবো এগুলা কিতাবে বক্তৃতায় না বলে সমস্ত পৃথিবী থেকে যে বিচারিক কার্যালয় রয়েছে সেগুলো তালা মেরে দেন। কেন? সব জায়গায় একই নিয়ম রয়েছে, ক্রিমিনালের বিচার করা হয়, মুজরিম হলে বিচার করা হয়, কেউ হত্যা করে পার পায় না, হত্যাকারীর বিচারই হয় হত্যা। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাদের আকীদা যেখানে তাওহীদের পরে আদল, আল্লাহ রাব্বুল আলামিন আদিলে মুতলাক, কোন জালিম পার পাবে না। কোন জালিম জুলম করলে তার জন্য শাস্তি রয়েছে। যদি এই আকীদা রাসূলের পরে অব্যাহত থাকতো, ৬১ হিজরিতে ইমামে হুসাইনকে এইভাবে না, বরং এই আকীদাকে উদ্ঘাটন করে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে জুলম করা হয়েছে। ফাতেমাতুজ জাহরার উপরে জুলম হয়েছে, মওলাই মুত্তাকিয়ানের উপরে জুলম হয়েছে, ইমামে আকাদে মুজতাবার উপরে জুলম হয়েছে, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলম হয়েছে। আর ওই জুলমের ইতিহাস এখন পর্যন্ত চলে আসছে। শুধু একটি স্লোগান, আমাদের স্লোগান নারে হায়দারি, আমাদের স্লোগান হুসাইনিয়ত, আমাদের স্লোগান হকের পক্ষে আল্লাহু আকবার। ওদিকে একটি স্লোগান, সেটা হচ্ছে চুপ, নীরব, ছেড়ে দাও পরকালের উপরে।
সেই ছেড়ে দেওয়ার কারণে আজ আকীদা যে ধ্বংসের কোন পর্যায়ে চলে গেল। আহলে বাইতে আতহার তারা কেমন খলিফার আমলে ওয়ালিদ মদ পান করেছে, এখন মদ পান করলে শাস্তি, দোররা মারতে হবে। সে চিৎকার করে বলল, আমাকে সেই ব্যক্তি দোররা মারবে যে কোনোদিন মদ খায়নি। কঠিন হয়ে গেল, কঠিন হয়ে গেল খুঁজে বের করা এমন কোনো ব্যক্তি যে মদ খায়নি। এখন যারই নাম আসতেছে, না মদ খেয়েছেন, তখন খেয়েছেন যখন হালাল ছিল, এটি তো বলা হয়, যখন খেয়েছেন তখন হালাল ছিল। কিন্তু তারাও জানতো, বললো না তাকে তো দোররা মারতেই হবে। এখন কে মারবে শর্ত হয়ে গেল, সে মারবে যে কোনোদিন মদ পান করেনি। বলে আলীকে ডেকে নিয়ে আসো, সালমান পড়েন মোহাম্মদ, আলীকে ডেকে নিয়ে আসো। কেন আলী মদ পান করেন? আদিল ব্যক্তি, যে নিজের উপরে কোনো জুলম করেনি। তো আদিল, একজন মানুষ আদিল হবে, একজন মাসুম আদিল হবে পরে, আগে তো আল্লাহকে আদিল মানতে হবে। তো যখন আল্লাহ আদিল থাকলো না, তাহলে ওনাদের আদিল খুঁজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের বক্তব্যে আল্লাহ হচ্ছে আদিল। এই জন্য আল্লাহর যতগুলো প্রতিনিধি রয়েছে, সে নবুয়তের রূপে হোক বা ইমামতের রূপে হোক, সকলেই ছিল আদিল। সাল্লাত পড়েন মুহাম্মদ। তারা সকলেই ছিল আদিল। এই কারণে আমরা একটি শর্ত আমাদের আকীদার মধ্যে রয়েছে যে আম্বিয়াকে এবং আইম্মাকে মাসুম হতে হবে। মাসুম আনিল খাতা, জায়েজুল খাতা না। জায়েজুল খাতা হচ্ছে আমরা আর আপনি। আমরা যখন ভুল করব এটাকে বলা যাবে হ্যাঁ না জেনে ভুল করেছে, জেনে ভুল করেছে। কিন্তু ইমামরা ভুল করতেই পারে না। তো যদি ইমামকে সামনে রেখা হয়, মা তাকুমুর রাসূল, যা রসুল দেন তা নিয়ে নাও, যা ইমাম দেন তা নিয়ে নাও, যা মাসুম দেন তা নিয়ে নাও। তো ইসমাতের কাছ থেকে কি আসবে? পবিত্রতা আসবে, সাদাকাত আসবে, আমানত আসবে, খেয়ানত আসবে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেন আপনি মাসুম ইমামকে বেছে নিয়েছেন? কি আসবে আপনার ভাগ্যতে? সেটাই আসবে যেটা ইসমাত হবে, যেটা পবিত্রতা হবে। যেমন মিথ্যা বলা যাবে না। কেন? আইম্মে আতহার না, আমাকে এইভাবে বলতে দেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, খুমস দেন, একবার না একাধিকবার হজ করেন, আপনি মনে করছেন আমি মুত্তাকি হয়ে গেলাম। আজকে দুনিয়ার সিদ্ধান্ত এটাই, মুত্তাকি হয়ে গেলে সে জান্নাতে যাবে, মুত্তাকি হয়ে গেলে জান্নাতে যাবে। কিন্তু মুত্তাকি হয়ে গেলেও জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আকীদা ঠিক না থাকে। এই কারণে বলেছেন নামাজ পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ, যাকাত দিয়েছ, সারা জীবন সিজদা করেছ, কিন্তু সিদ্দিকিনের মাইয়াতে ছিলা কিনা, মাসুমের নেতৃত্ব মেনে নিয়েছো কিনা? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাকওয়া গ্রহণ করো, কিন্তু ওই তাকওয়া যেটা মাসুমকে যেখানে গ্রহণ করা যায়, মাসুমের সাথে থাকা যায়। কেন ওইখান থেকে কি আসবে? পানি, নালার মধ্যেও পানি, যখন তুলবেন ওর সাথে ময়লা উঠে আসবে।
শুধু পানি দেখলে হবে না, কিন্তু সাগর, সেখান থেকে যখন পানি তুলবেন ময়লা উঠে আসার সম্ভাবনা নেই। কেন? এই জন্য যে পাক পানি, এই জন্য যে পবিত্র পানি। না, আপনি একটি হজ দৃষ্টিতে রাখেন, হজ, পানির হজ হয়, পানি ট্যাঙ্কি, ওর মধ্যে যদি একটি কুকুর মরে পড়ে থাকে, যতই বৃষ্টি হোক, আরেক পাত্রতে পানি, আবে নেশা বা ফিহে শাফাউন, তার মধ্যে শাফা রয়েছে। জান না, আমাদের দক্ষিণ অঞ্চলে মানুষ কিন্তু বৃষ্টির পানি খায়। নুননগর ওইসব এলাকায় তো সারা বছর বৃষ্টির পানি খাওয়া, এত পাক, বা ফিহে শাফাউন, তার মধ্যে শাফা রয়েছে। কিন্তু ওই ট্যাঙ্কির মধ্যে যেখানে কুকুর রয়েছে, যতক্ষণ পর্যন্ত বের না করা হয়, যা বৃষ্টি আসে সেটাও কিন্তু নাজিস হয়ে যায়। কেন? এই জন্য যে অন্তর থেকে ওই কুকুর, ওই লাশকে বের করা হয়নি। তো মাসুমকে গ্রহণ করতে গেলে আগে অন্তর থেকে শয়তানকে বের করতে হবে। সালবাত পড়েন না, আমরা যে গ্যাপ তৈরি করে রেখে দিয়েছেন, আল্লাহকে আদিল না মেনে ওই গ্যাপের মধ্যে শয়তান প্রবেশ করবে। আর যখন শয়তান প্রবেশ করবে, আহলে বাইতকে গ্রহণ করতে পারবেন না। আমি চমৎকার একটি রিওয়ায়াত দেখেছি যে হাসরের দিন শয়তান কানা মিনাল জিন, সে তো আর মানুষ না, ছোট হতে পারে, বড় হতে পারে, উচ্চ জায়গায় যে বসতে পারে, তার জন্য তো সহজ। এমন এক জায়গায় শয়তান বসে থাকবে মাহশারে, সবাই দেখতে পাবে, সবাই দেখতে পাবে। এখন যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন, পাপীদেরকে ধরবেন যে তুমি পাপ কেন করেছো, তারা সকল দোষ চাপিয়ে দেবে শয়তানের উপরে, বলে এই শয়তানের জন্য আমি পাপ করেছি। আর শয়তান চিৎকার করে কি বলবে? শয়তান এটাই বলবে, হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে সৃষ্টি করে তুমি তার উপরে আমার এখতিয়ার দাওনি, আমি তাদের নফসের মালিক না, আমি তাদের নফসের মালিক না, আমি তাদেরকে গুমরাহির দিকে, পথভ্রষ্টতার দিকে ডেকেছি, তারা চলে আসছে। জোর করে আনিনি, বেঁধে আনিনি, টেনে আনিনি। কেন? আমার তার উপরে ক্ষমতা ছিল না। না, আমাকে বলতে দেন, তার নফস লাওয়ারিস ছিল বলে আমি তাকে টেনে নিয়ে আসছি। সালমান পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি এরা, যারা আজকে আমাকে দোষী বানাচ্ছে, এরা যদি নিজের নফস রাসূলের হাতে বা গাদিরে আলীর হাতে বা ইমামদের হাতে দিয়ে আসতো, নফসের মালিক যদি নির্ধারণ করে দিত, তাহলে আমার কোনো এখতিয়ার চলতো না। আমি ডেকেছি, তারা চলে আসছে। সুন্দর দুনিয়া তাকে দেখিয়েছি, চলে আসছে, চলে আসছে। একজন নামাজি নামাজ পড়ে যাচ্ছে, সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়েই শুরু করে। কিন্তু একদিন দেখে তো কি দেখে, যে মসজিদের মধ্যে সে যেখানে নামাজ পড়ছে তার পাশেই আরেকজন নামাজ পড়ছে, কিন্তু ওই নামাজের যে মুসাল্লা রয়েছে ওটা কিন্তু অনেক উঁচু স্থানে রয়েছে। বলে, আমি এত নামাজ পড়লাম, মাথার উপরে চিহ্ন পড়ে গেল, সেজদার নিশান, কিন্তু আমার জায়নামাজ তো 2 ইঞ্চিও উঁচু উঠেনি। কিভাবে ইবাদত করেছে যে এই পর্যায়ে এত উচ্চ স্থানে একটি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে? বলে না, তার কাছে জিজ্ঞেস করা দরকার, তার কাছে জিজ্ঞেস করা দরকার। এখানেই তো ভুল হয়ে গেল।
তার তো বোঝা উচিত ছিল যে আমি তো জমিনের উপরে সেজদায় মাথা রেখেছি, কিন্তু কায়নাতের সবচেয়ে বড় সিদ্দিক যিনি রাসূলে খোদা, তিনি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিন। আমি সেজদা এখানে রেখেছি, আলীর জায়নামাজও জমিন থেকে 1 ইঞ্চি উঁচু উঠেনি, কিন্তু উনি যাকাত দিয়েছেন ওই আরশে আলার উপরে পৌঁছে গিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আংটি দিয়েছেন, আয়াত অবতীর্ণ হয়েছে। তো জমিন থেকে মুসাল্লা উঠা লাগবে না, আমি আমার ইবাদত করতে থাকি, আমার দেখা দরকার নেই। কিন্তু ওনার মধ্যে বিষয়টা আসলে যে না, আমার মুসাল্লাও তো জমিন থেকে উঠা উচিত। একবার এসে বললেন, ভাই তুমি কি করেছো, কেমন ভাবে ইবাদত করো, কেমন ভাবে তোমার রুকু সাজদা, তোমার নামাজ এই পর্যায়ে চলে আসছে। বলে না, তুমি যতই নামাজ পড়ো তোমার মুসাল্লা কিন্তু উঁচু দিকে আসবে না। কেন? বলে যখন তুমি পাপ করবা, আর পাপের মধ্যে জঘন্য পাপ করার পরে যখন তওবা করবা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। আয়াত তিলাওয়াত করে দিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাওয়াবিনদেরকে ভালোবাসেন। তো তাহলে এখন কি করতে হবে? একটি ফাহিশার বাসার দিকে অ্যাড্রেস দিয়ে দিল, চলে যান, সেখানে চলে যান, সেখানে যাও, আগে পাপ করো, পরে তওবা করো, এরপর দেখো নামাজ তোমার জায়নামাজ তোমার উঁচুর দিকে যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না। চলে গেল, দরজা নক করলো, দরজা থেকে খুলে যখন ফায়সা বের হলো, দেখে এত বড় দাড়ি, মাথায় সেজদার নিশান, কি ব্যাপার, এই লোক তো এখানে আসার কথা না। বলে ভাই ব্যাপারটা কি, আপনি কেন আসছেন এই জায়গায়? এখানে তো পথভ্রষ্টরা আসে, গোমরাহারা আসে, আপনি কেন আসছেন? আপনি তো নামাজি, চেহারা দেখে বোঝা যাচ্ছে মুত্তাকি। বলে আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে। বলে কে অ্যাড্রেস দিয়েছে? যে অ্যাড্রেস দিয়েছে সে হচ্ছে শয়তান। বলে শয়তান? শয়তান না, তার মুসাল্লা আমি দেখেছি অনেক উঁচুতে সে নামাজ আদায় করছিল। বলে চোরকে যখন চিনা হয় তখন চোর কিন্তু আর ওই জায়গায় থাকে না, আমার কাছে প্রয়োজনে আবার আসবেন, কিন্তু দেখেন গিয়ে এখনো কি ওইখানে নামাজ পড়ছে কি পড়ছে না। কেন? এখন তো চিহ্নিত হয়ে গেল যে হচ্ছে শয়তান। এবার আসে দেখে তো আর না মুসাল্লা রয়েছে, আর না সে নামাজি রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যদিও আমার নাম নিয়ে না বলাই ভালো, বলা হয় যে যেমন এক একটা অঞ্চল রয়েছে, অঞ্চলের মানুষগুলো বোকা, তো ওই এলাকার সবাই চোর ধরে চৌকির নিচে তাকে রেখে চলে আসছে থানায়। আমি চোর ধরেছি, চোর ধরেছি। তো পুলিশ বলল যে ভালো করে বেঁধে রেখেছ? না, আমি তো বাঁধিনি। তাহলে তো চলে গেছে। চিন্তা আসলে যে হ্যাঁ চলে গেছে, কিন্তু কয়েক পা অগ্রসর হওয়ার পরে বললো যে না না না, আপনি আমার সাথে চলেন। যখন আমার চিন্তায় আসেনি তো তার চিন্তায় আসবে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যেন আমিও সে একই গোত্রের, আমরা দুজন একই গোত্রের। পুলিশ আসে দেখে যেখানে রাখছিল সেখানেই রয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো শয়তান মুত্তাকি সেজে, যেটা বলার কথা এটাই, যে আমাদের সামনে শয়তান আসে না, শয়তান মুত্তাকিনদের রূপে আসে। আমাকে সতর্ক হতে হবে। সিদ্দিক হলেই সিদ্দিক হবে না, মুত্তাকি হলেই মুত্তাকি হবে না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের ইমাম বানিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মালিকের নাফস বানিয়েছেন, তার হাতে আপনি আপনার হাত দিয়ে দেন, তখন আপনি জান্নাতে পৌঁছাতে পারবেন। না হলে যে কোনো মুহূর্তে আপনি পথভ্রষ্ট হতে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
আল্লাহকে আপনি অন্তরে রাখতে চান, এই জন্য জিকির করা হয়, আল্লাহ 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 আল্লাহ। বলে ভাই এতবার বলে মুখ থেকে বলতে বলতে যেন কাল থেকেও আওয়াজ আসে আল্লাহ 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 আল্লাহ। কেন? আমি চাই যে আল্লাহ মুখ থেকে যে বের হচ্ছে এটা আমার কালবের মধ্যে প্রবেশ করে যায়, কালবের মধ্যে। কেন? যদি আল্লাহ আমার কালবের ভিতরে চলে আসে শয়তান প্রবেশ করতে পারবে না, এই জন্য বলা হয় আল্লাহ আল্লাহ। এখন আমি যদি বলি এতবার জিকির কেন করা হয়, বলে এতবার জিকির এই জন্য করা হয় যেন কালবের মধ্যে আল্লাহ চলে আসে। তাহলে যখন বুঝে ফেলছেন এবার আমাকে ফতোয়া দেবেন না, এত হুসাইন হুসাইন কেন? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন এত হুসাইন হুসাইন কেন? আমরা এই জন্য মুহাম্মদ ও আলে মুহাম্মাদের তাসবিহ পড়তে পারি। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নামে পথভ্রষ্ট করা যায়, রাসূলের নামে পথভ্রষ্ট করা যায়, আহলে বাইতের নামে পথভ্রষ্ট করা যায় না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। একটি কুল্লিয়াত আপনার হাতে তুলে দিলাম। ইয়াজিদি বাহিনী যারা ছিল আল্লাহকে জাহেরান, হয়তো বাতিনান ছিল না, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহর বিশ্বাসী ছিল, রাসূলের বিশ্বাসী ছিল, আহলে বাইতের বিশ্বাসী ছিল না। যখন আহলে বাইতের বিশ্বাসী কেউ হয়ে যায় সে জালিম হয় না। এই কারণে তো শিয়াদের মধ্যে কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিস নেই, কোনো টেররিস্ট তৈরি হয় না, যদিও নাম দেওয়া হয় কিন্তু নাম দিয়ে কোনো লাভ নেই। এই জন্য যে আমরা মাসুম ইমামের বিশ্বাসী, মাসুম ইমামের ধারায় আমরা চলে আসছি। আমাদের এখানে খালতে মাবহাসের মাধ্যমে আমাদের অনেককে বিভ্রান্ত করা হয়। শিয়াদের মধ্যে যে পথভ্রষ্টতা রয়েছে খালতে মাবহাসের কারণে। এমন ভাবে বাহাসটাকে উপস্থাপন করা হবে যেমন মনে হবে এটাই হক, ক্রিয়েটেড। হয়তো যারা শিক্ষিত তারা বুঝতে পারবে, ক্রিয়েটেড, আগে একটা ক্রিয়েট করা হবে, যেমন বলেই ফেলি ক্রিয়েট করা হবে। মৌলিক বিশ্বাসের মধ্যে রয়েছে বেলায়েতের মুনকের মুসলমান হতে পারে না, বেলায়েতের মুনকের মুমিন হতে পারে না। এখন আমি যদি একটু সংযোগ করে দিই, আমি বলি ওয়ালিয়ে ফাকির মুনকের মুমিন হতে পারে না। আমি কি করলাম? ভাষটাকে মিক্স করে ফেললাম। যেখানে বেলায়েত বলা হচ্ছে বেলায়েতে আলী ইবনে আবি তালিব, বেলায়েতে আইম্মে আতার, এখানে বেলায়েতে ফাকি বিষয়টা না। বেলায়েতে ফাকি বিশ্বাস করা না করা এটা আলাদা বিষয়, এটা ঈমান আর কুফরের সাথে সম্পর্ক না। আপনি বেলায়েতে ফাকি বিশ্বাস করেননি অর্থাৎ আপনার নেতা নেই, কিন্তু আপনি আলীর বিশ্বাস করেননি অর্থাৎ আপনার ঈমান নেই। সালাওয়াত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন আপনি খালতে মাবহাস করছেন? আজ আমাদেরকে অনেকে বলে এরা বেলায়েতে আয়াতুল্লাহ খুমেনির বিশ্বাসী, এবং তাদের কিতাবে রয়েছে কান্নাহু বেলায়েতে রাসূলুল্লাহ। আরে এটা তো আপনি বুঝতে পারেননি। আমাদের অনেকে অপব্যাখ্যা দিয়েছে যে বেলায়েতে আলী যেরকম সেইভাবে বেলায়েতে আয়াতুল্লাহ খামেনি না, কান্নাহু বেলায়েতে রাসূলুল্লাহ। অর্থাৎ এটা যদি একজন মদ পান করে রাসূলের সামনে নিয়ে আসা হয়, রাসূল কি করবেন? ইসলামী শরীয়ত অনুযায়ী 80টা দৌড়া মারবেন। কেন? তার শাস্তি হচ্ছে 80টা দৌড়া মারা। এখন একজন ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, জজের সামনে শহীদ ভাই রয়েছেন, জাস্টিস, ওনার সামনে ইসলামী আইন অনুযায়ী যদি একজন মদ পানকারীকে নিয়ে আসা হয়, তিনি বলবেন রাসূলকে অধিকার ছিল 80 দৌড়া মারা, আমি মারবো 70 দৌড়া। না, হুকুম যা ছিল তাই থাকবে।
এটা হলো কান্নাহু রাসূলুল্লাহ। রাসূল যেইভাবে ৬০ দৌড়া মারেছে ঠিক ওইভাবে ৬০ দৌড়া মারা হবে, কোনো ঘাটতি হবে না। রাসূলের নামাজ ৪ রাকাত, আপনার নামাজও ৪ রাকাত জোহরের। এমন না যে রাসূলের নামাজ ৫ রাকাত ছিল, আপনার নামাজ ৪ রাকাত। এটাকে মিক্স করা যাবে না। মিক্স করে আমরা এমন এক অবস্থা তৈরি করি, এটা কিছু ক্রিয়েট করি, তারপরে আপনার ফতোয়া দিই, তারপরে আপনার পথভ্রষ্টতা আমরা নিয়ে আসি না। বিষয় হচ্ছে এটা যে মাসুম মাসুম, গায়রে মাসুম গায়রে মাসুম, গায়রে মাসুম মাসুম না, হ্যাঁ নায়েবে মাসুম। এখন আমাদের চিন্তা চেতনায় যদি বিষয়টা ঢুকিয়ে দেওয়া হয়, যেভাবে তারা গায়রে মাসুমকে খলিফা মেনে পথভ্রষ্ট হয়েছে, আর আমরাও যদি ইমামের নায়েবকে মাসুম তো মনে করি না, কিন্তু আমাদেরকে মানতে হবে। যেভাবে কুফা তাওয়াবিন, তার অপরাধ কি ছিল? হযরতে মুসলিম আসছেন, ওনারা এটাই বললেন, কুফাবাসীরা এটাই বললেন যে হযরতে মুসলিমের বায়াত করব কেন? বায়াত তো হবে মাসুমের, এনি তো হচ্ছে গায়রে মাসুম। কিন্তু এটা দেখছেন না যে উনি বায়াত নিজের জন্য নিচ্ছেন না, ইমামে হুসাইনের পক্ষে বায়াত নিচ্ছেন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। একদিকে ছিল ইয়াজিদি, যারা না মাসুমকে মানতে রাজি না নায়েবে মাসুমকে মানতে রাজি। একদিকে ছিল পথভ্রষ্ট, যারা নায়েবে মাসুমকে মানতে রাজি না। আমরা তো মুসলিমকে চাইনি, মুসলিমকে ডাকিনি, আমরা তো ডেকেছি ইমামে হুসাইনকে। শেষে কি হলো? মুসলিমের পাশে অবস্থান করেননি, নাহলে মুসলিমের হাতে 18,000 বায়াত করেছিলেন। তারা যদি বায়াত বাতিল না করতেন, যদি তারা ভালো করে বিষয়টা বুঝতেন যে না আমরা মুসলিম, ইমামে হুসাইনের ভাই, ইমামে হুসাইনের নায়েব, ইমামে হুসাইনের পক্ষে তিনি এখানে অবস্থান করছেন, সেই 18,000 যারা মুসলিমের সাথে ইনট্যাক্ট থেকে যেতেন, আর ইমামে হুসাইন যদি চলে আসতেন, কি অবস্থা দাঁড়াতো? সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওইখানে খালতে মাবহাস করে দুটি জিনিস কেড়ে নেওয়া হয়েছে, আদলে এলাহি কেড়ে নেওয়া হয়েছে, বেলায়েতে মাসুম কেড়ে নেওয়া হয়েছে। এবার আমি জিজ্ঞেস করি, আমাদের উসুলে দিন কি? তাওহীদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত। ইমামত আর বেলায়েত একই জিনিস। দুটো জিনিস বাদ দেওয়া হলো, আদলে এলাহি বাদ দেওয়া হলো, আর ইমামত বাদ দেওয়া হলো। আদলে এলাহি বাদ দেওয়ার কারণে ইমামতের বিশ্বাসী হতে পারেননি। কেন? আদলের বিশ্বাসী যদি হতেন তো আল্লাহ হচ্ছে আদেল, তিনি কোন জালিমকে হাকিম। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হাকিম কে হবে? হাকিম মাসুম হবে। হাকিম কে হবে? হাকিম পাক ও পবিত্র ব্যক্তি হবে। তাহলে কে হবে? আইম্মে আতহার। তারা কি করলেন? নিজের জগৎ সাজাবার জন্য দুটি জিনিসকে অস্বীকার করলেন, এক আদলে ইলাহিকে অস্বীকার করলেন, আরেক ইমামতকে অস্বীকার করলেন। এই দুটা অস্বীকার করার রেজাল্ট কি আসলো? এতগুলা মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও কোন জায়গায় ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়নি, কোন জায়গায় ইনকালাব আসেনি, কোন জায়গায় নায়েবে মাসুম তার হুকুমত কিন্তু হয়নি। যারা হয়েছে সেটাকেই মেনে নেওয়া হয়েছে। জিয়াউল হক ক্ষমতা আসছে, আমিরুল মুমিনিন, ঠিক আছে, আমিরুল মুমিনিন। কি দাঁড়ালো রেজাল্ট? রেজাল্ট এটাই দাঁড়ালো যে আজ সারা দুনিয়া থেকে কিন্তু ইসলাম অলরেডি বিদায় নিয়েছে। যখন বিদায় নিয়েছে, জালিমকে অন্তরে রেখে জালিমের বিপক্ষে দাঁড়াবেন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জালিমকে অন্তরে জায়গা দিয়ে, জালিমকে আকীদায় জায়গা দিয়ে জালিমের বিরুদ্ধে দাঁড়াবেন না। আমাকে আরো খুলে বলতে দেন
যাদের কাছে ইয়াজিদ গ্রহণযোগ্য রয়েছে, সেখানে কি কোন জালিম তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে? যারা ইয়াজিদকে না বলেছে, তারা দুনিয়ার যে কোনো শক্তি আসবে তাকে না বলবে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে যারা ইয়াজিদকে না বলেছে। ইয়াজিদ একটি সুপার পাওয়ার ছিল, ওই সময় বলতে গেলে সুপার পাওয়ার, যার 30,000-এর চেয়ে 1,00,000-এর উপরে বলা হয় সৈন্য কারবালায় নিয়ে আসছিল। ইমামে হোসেনের সাথে 72 জন। তাহলে ওই সময়কার সুপার পাওয়ারের মোকাবিলায় ইমামে হোসেন দাঁড়িয়ে শিক্ষা দিলেন, যদি হুসাইনি হতে পারো তাহলে মৃত্যুর পরেও কিভাবে বেঁচে থাকতে হয়। जिसको जीना हो करे खाके शफा पर सजदा, करबला वालों को जीने का कमाल आता है। আমরা বাঁচতে শিখেছি, খাকে শফার উপরে সেজদা করে আমরা সেই শক্তি অর্জন করেছি। আমরা হুসাইনিয়তের পক্ষে অবস্থান নিয়ে শক্তি অর্জন করেছি। যেই কোনো ইয়াজিদ যে রূপে আসবে, কি হবে এর চেয়ে বেশি কি হবে? যদি মারা যায় তো শহীদ, এটাও সাফল্যতা। আর যদি বেঁচে থাকি তাহলে গাজী, এটাও সফলতা। না, রাসূল তো বলে দিয়েছেন শিয়ানে আহলে বাইতের জন্য যে যারা বেঁচে থাকবে তারাও শহীদ। মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে অর্থাৎ আপনি যদি এই শাহাদাতের খাতায় নাম লেখাতে চান, দুটা কাজ করতে হবে। দুটা কাজ, এক হুসাইন হুসাইন করতে হবে, আর এক বলতে হবে ইয়া লাইতানি কুনতু মাআকুম। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইয়া লাইতানি কুনতু মাআকুম, বাস দুটি কাজ করেন। এক, হুসাইন হুসাইন বলতে থাকেন, হুসাইনের দৃষ্টি আপনার দিকে থাকবে, আপনি হুসাইনি। আপনি যদি ওই দিন থাকতেন কারবালা উপস্থিত থাকতেন, তো হুসাইন হুসাইন করেন। তারপরে বলেন ইয়া লাইতানি কুনতু মাআকুম, যদি আপনার সাথে হতা ফাফুজা ফওজান আযীমা। পর্দায়ে গায়বাতে ইমাম বলছেন, তো তুমি তো সফল রয়েছো, তুমি সফল রয়েছো। আমরা কেউ মারা গেলে আপনি একবার কি লক্ষ্য করেছেন? কারবালা তো ওইখানে সমাপ্ত হয়ে গেল। ইমাম হোসেন শহীদ হলেন, ইমাম হোসেনের আসহাব আনসার শহীদ হলেন, কিন্তু আপনি দেখবেন আমাদের মধ্যে একটা চমৎকার দোয়া রয়েছে। কেউ মারা গেলে আমরা কি বলি? এ আল্লাহ, এর হাসার ও নাসার কারবালার শহীদানদের সাথে করো। আরে কারবালা তো ক্লোজ হয়ে গেল, কারবালার শহীদদের সাথে এর হাসার ও নাসার হবে কেন? বলে এই জন্য হবে যেভাবে শাবে আশুর আসহাবে ইমামে হুসাইন মজলিসে হুসাইন করেছিলেন এবং বলতেন ইয়া লাইতানি কুনতু মাআকুম। শুবে আশুর এসে গেল, হুসাইনের সঙ্গে তারা অবস্থান করলেন, এরাও এইভাবে ইয়া লাইতানি কুনতু মাআকুম বলতে বলতে দুনিয়া থেকে চলে যায়। সালাওয়াত পড়েন মুহাম্মদ। খুলুস নিয়তে, অন্তর থেকে হুসাইনি হয়ে, এটাই আমাদের মজলিস। হক ও বাতিল মে ফসিলে ইমতিয়াজ, হক ও বাতিলকে আলাদা করে দেয়। যেভাবে রাসূলের জামানায় সিয়াসতের মধ্যে রয়েছে, সাহাবীরা বলছেন আমরা মুনাফিককে চিহ্নিত করতে গেলে কি করতাম? আলী ইবনে আবি তালিবের জিকির করতাম। আলী ইবনে আবি তালিবের জিকির করলে যাদের চেহারা পরিবর্তন হয়ে যেত, আমরা বুঝতে পারতাম তারা হচ্ছে মুনাফিক। আমরা কি করি? ফারশে আজা। কেন? আমাদেরকে স্পষ্ট করতে হবে হুসাইনিকে ইয়াজিদিকে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে হুসাইনি ফারশে আজায় চলে আসে। আমরা নামাজ পড়ি, নামাজের সূচনা করি সাল্লাল্লাহু আলাইহি ইয়া আবা আব্দুল্লাহ। আকা হুসাইন যদি আপনি না থাকতেন
আমরা এই নামাজ পেতাম না। আর নামাজ যখন শেষ হয়ে যায় তখন বলি আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ। আছে কেউ যে নামাজ পড়ে আর জিয়ারত পড়ে না? যদিও মসলা রয়েছে জিয়ারত না পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম কেউ নেই যে জিয়ারত পড়ে না। মিনিমাম ছোট করে জিয়ারত। ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রিওয়ায়াত রয়েছে যে আমার জিয়ারত পড়ে আমি তার জিয়ারতে যাই। জিজ্ঞেস করা হলো, ফারজান্দে রাসূল আপনি জিয়ারতে যান? বলে হ্যাঁ, যখন সে দুনিয়া থেকে বিদায় নেয়, যখন বারজাখে চলে আসে, যেহেতু সে আমার জিয়ারতে আসছিল, আমি তার জিয়ারতের জন্য যাই। এখন যার কাছে আর্থিক অবস্থা রয়েছে টিকিট কেটে মাশহাদে ইমামে রেজা রওজা জিয়ারতে যায়, তো তারা তো জিয়ারত করলো, আমরা কি করব? না, আমাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে, বলা হয়েছে না যেখানেই থাকো জিয়ারতে গরিবুল গরাবা, আসসালামু আলাইকা ইয়া গরিবুল গরাবা। যারা লিখেছেন তারা লিখেছেন এই জন্য যে ইমামে হুসাইনের জিয়ারতের পর আমরা কিন্তু আরো অনেক ইমাম রয়েছে, কিন্তু সবার জিয়ারত আমরা কিন্তু বাধ্যতামূলক পড়ি না। আমরা কি করি, একবার টার্ন নিই। কোন দিকে? গরিবুল গরাবা রওজার দিকে। আসসালামু আলাইকা ইয়া গরিবুল গরাবা। কেন? আমি হুসাইনি হয়েছি, আমার মনিস ও মদদগার দরকার, আমাদের মঈনু জওফা দরকার। মঈনু জওফা হচ্ছেন ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন কেউ থাকবে না তখন ইমাম জিয়ারতের জন্য আসবেন। আর দ্বিতীয় রিওয়ায়াত ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, ইবনে শাবীব, শাবীব ছিলেন ইমামের আসাব, ওনার সন্তান, তিনিও ছিলেন ইমামের সাহাবী। হুসাইনের উপরে কন্দন করতেন, কিন্তু মাওলা তাকে উদ্দেশ্য করে বলছেন, ইবনে শাবীব ইন কুনতা বাকিয়ান ফায়াবকি আলাল হুসাইন। যদি কোনো কিছুর উপরে কন্দন করতে হয় তাহলে আমার হুসাইনের উপরে কন্দন করো, হুসাইনের মাজলুমের উপরে কন্দন করো। আল্লাহ আল্লাহ ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবিদের ডাকতেন, ডেকে বলতেন, আমার যাদের মার্সিয়া যদি লিখে থাকো তাহলে ওই মার্সিয়া তুমি পড়ো। সে জাকির হতো আর ইমাম ফরশে আদায় বসে জিক্রে হুসাইন শুনতেন। আজাদারও এই মজলিস জাইনাবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহা প্রতিষ্ঠিত করে গেলেন। এই মজলিস ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছু মুমিনিনরা চিন্তা করলেন যে যাই গিয়ে ইমামকে সান্ত্বনা দিয়ে, মওলা এত কন্দন, এত কন্দন, হযরত ইয়াকুবের কন্দনও তো থেমে গেল, সৈয়দ সাজ্জাদ সব সময় কন্দন করে যাচ্ছেন, সব সময় কাঁদছেন। গিয়ে বলি কয়েকজন মিলে একসাথে, চলো মওলার কাছে যাই, মওলাকে সান্ত্বনা দিই। মওলাকে বলি, মওলা শাহাদাত তো আপনার পরিবারের জন্য গর্বের বিষয়। শুধু হুসাইন তো শহীদ হননি, আলীও শহীদ হয়েছেন, ইমামে হাসানও শহীদ হয়েছেন, আপনার বাবাও মজলুমিয়তের সাথে শহীদ হয়েছেন। তখন ইমাম বললেন, তুমি ইনসাফ করো নি, এক ইউসুফ হযরত ইয়াকুবের চোখের সামনে থেকে, ওই জন্য ইয়াকুব এত কন্দন করেছেন, ওনার চোখে আলো থাকলো না। আমার 18 জন ইউসুফ কারবালায় হারিয়েছি, 18 বানি হাশিম, আমি কাঁদবো না তো কে কাঁদবে? মওলার শাহাদাত তো হচ্ছে আপনাদের মিরাস,
মওলা বললেন শাহাদাত আমাদের মিরাজ, ঠিক আছে, কিন্তু মা বোনদের পর্দা ব্যতীত কারবালা থেকে কুফা और कुफा के शाम अज़ादारों आबिद से यूं वतन में किसी ने किया कलाम गुजरे कहा ज्यादा अलम तुम पे या इमाम। अरे शर्मा के 3 बार कहा शाम शाम शाम। अरे सरनंगे मेरा कुनबा था और सब खास बेवों का नाम लेके अदू शाद होते थे और बाबा का सर भी रोता था और हम भी रोते थे। আজাদারো হযরত আবেদ যে শামের দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন, আল্লাহ আল্লাহ। একটি হচ্ছে কারাগারে বাহিরে জাইনাব উম্মে কুলসুম থেমে গেলেন এই কারাগারে, সেই ইয়াজিদের দরবারের বাহিরে থেমে গেলেন। থেমে গিয়ে বললেন এই দরবারে প্রবেশ করা যাবে না, যেটাকে সুসজ্জিত করা হয়েছে, আর যদি প্রবেশ করতে হয় এ তো আমাদের হেজাবের ব্যবস্থা করা হোক। কিন্তু জালিমরা বলছে না, এই অবস্থায় প্রবেশ করতে হবে। একবার ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সেরে আকদাসের দিকে তাকিয়ে জাইনাব ফরিয়াদ করে বলছে রে ভাইয়া, আরে কি করে জাইনাব এই দরবারে ইয়াজিদে পর্দা ব্যতীত আজাদারো সৈয়দে সাজ্জাদ নির্দেশ দিলেন আজাদারো জাইনাব দরবারে ইয়াজিদে প্রবেশ করলেন। যখন প্রবেশ করলেন তখন দেখলেন তো কি দেখলেন, আরে একটি দুর্রা হাতে রয়েছে ইয়াজিদের, আর তাশতের মধ্যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরে আকদাস রয়েছে। আল্লাহ আল্লাহ ওই দুর্রা দিয়ে বেয়াদবি করছে, হুসাইনের চেহারার উপরে আঘাত করছে, বলছে হুসাইন আল্লাহ তোমার সাথে কি ইনসাফ করেছে দেখো, আমি তো আমাদের আজদাদের বদলা নিয়েছি। আজাদারও এই বেয়াদবি করছিল। একবার জাইনাব চিৎকার করে বললেন এই ইয়াজিদ এই ব্যাগ ছড়াও, এই দুর্রা হুসাইনকে আঘাত করো না। দরবারে যখন সকলে জানলো যে তিনি হুসাইন ছিলেন, একবার একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়াজিদ তুমি কাকে দুর্রা মারছো? আর যাকে আমি নিজের চোখে দেখেছি রাসূল যে ঠোঁটে চুমন দিতেন, আজ ওই ঠোঁটের উপরে আঘাত করা হচ্ছে। আজাদারো ইয়াজিদ জিজ্ঞেস করলো এদিকে, পরিচয় করানো হলো হাযিহি জাইনাব, এনি হচ্ছে জাইনাব। বলে যেহেতু দরবারে আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, তাকেও কয়েকটি দুর্রা মারা হোক। আজাদারও যখনই দুর্রা মারার জন্য শিবির অগ্রসর হয়েছে, হযরত ফিজ্জা সামনে এসে দাঁড়িয়ে গেলেন, বললেন খবরদার শাহজাদির উপরে যেন কোনো দুর্রা না হয়। আজাদারও ইয়াজিদ জিজ্ঞেস করলো এই হাবাসের অধিবাসী একে? বলে ফিজ্জা দাসী রয়েছে। কার দাসী? ফাতমাতুল জাহরার দাসী। বলে তাকে দুর্রা মারা হোক। যখনই দুর্রা নিয়ে অগ্রসর হলো, ইয়াজিদের ডাইন পাশে বাম পাশে আফ্রিকান কিছু রক্ষক ছিল, অস্ত্র সুসজ্জিত, যারা ইয়াজিদের হেফাজতে ছিল। একবার ফিজ্জা তাদের দিকে তাকালেন এবং বললেন তোমাদের লজ্জা শরম নেই? আমি তোমাদের গোত্রে, আরে তুমি আমাকে মারতে দেখবা, ধৈর্য ধরবা। তারা তলোয়ার নিয়াম দিকে বের করে ইয়াজিদের সামনে চলে আসলো, বললো যেন ফিজ্জাকে একটি দুর্রা না মারা হয়। আল্লাহ আল্লাহ, জাইনাব মদিনার দিকে এ নানা, এ নানা, আরে ফিজ্জাকে দুর্রার আঘাত থেকে বাঁচানোর জন্য
গোত্রের লোক রয়েছে, এ নানা ইয়াজিদের দরবারে আসুন এবং বলুন যায়েনাব আমার ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন رضا بقضائه وتسليما لأمره بسم الله الرحمن الرحيم اللهم ادخل على أهل القبور السرور اللهم اغن كل فقير اللهم اشف كل جائع اللهم اكس كل عريان اللهم اقض دين كل مدين اللهم فرج عن كل مكروب اللهم رد كل غريب اللهم فك كل أسير اللهم أصلح كل فاسد من أمور المسلمين اللهم اشف كل مريض اللهم صد فقرنا بغناك اللهم غير سوء حالنا بحسن حالك اللهم اغز عنا الدين وأغننا من الفقر إنك على كل شيء قدير ماتنا حسين